হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে নিয়ে এসেছি রুই মাছের রেসিপি। তো দেখুন, এখানে আমি একটা রুই মাছ ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এগুলো আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে গন্ধটা না থাকে। তো দেখুন, এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এদিকে হালকা পেঁয়াজ আর আদা দুকে নিয়েছি, আর এদিকে একটা টমেটো কেটে নিয়েছি, আর এখন শীতকালীন ধনিয়া পাতা। তারপর এদিকে চলে আসলাম, একটা চুলার মধ্যে একটা পাতিল দিয়ে নিলাম, তারপর মিডিয়াম করে তেল দিয়ে নিলাম। দেখুন, তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি। দেখুন, তেলটা কিন্তু গরম হয়েছে, সেই জন্য পেঁয়াজগুলো হয়ে যাচ্ছে। তো আমি এখানে চেঁচে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। তো আবার এক কাঠি দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ এগুলো হতে থাক। তারপর আমি এদিকে একটা বাটিতে লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো, তারপর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, তারপর নিয়ে নিব হলুদের গুঁড়া, তারপর মশলার গুঁড়া। তারপর আমি এগুলো মিক্স করে নিচ্ছি। তারপর একটু হালকা করে পানি দিয়ে এগুলো মিক্স করে নিব কষানোর সুবিধার্থে। এদিকে আমার পেঁয়াজগুলো হয়ে এসেছে, দেখুন হালকা বাদামি কালার হয়ে যাচ্ছে। তো আমি আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর যে আমি একটা কাঁচামরিচ কেটে দিয়ে নিয়েছি। কাঁচামরিচটা বড় আকারের ছিল, সেই জন্য আমি বেশি কাঁচামরিচ দিচ্ছি না, কারণ আমার পরিবারে বাচ্চারা আছে, বাচ্চারা একটু কম ঝাল খেতে চায়, সেহেতু আমি ঝালটা একটু কম করছি, যেহেতু এখানে লাল মরিচ দেওয়া হয়েছে। তো দেখুন, এখানে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি, এবার নেড়ে চেড়ে দিলাম। দেখুন, মশলাগুলোর কালার একদম লাল হয়েছে, কারণ আমার লাল মরিচটা কিন্তু একদম অনেকটাই লাল, একদম দেশি মরিচ। তো দেখুন, আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে এভাবে কষিয়ে নেবেন আপনারাও। চুলার জালটা মিডিয়াম আকারে দিবেন। তো এখানে আমি একটা মাছের মাথাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর সবগুলো মাছ এখানে আমি দিয়ে নিব। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় এবং খেতেও স্বাদ হয়। দেখুন, কালারটা কি সুন্দর হয়েছে। এভাবে কিছুক্ষণ কষাবো। তারপর আমি টমেটোগুলো দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে চুলার জালটা একদম হালকা মিডিয়াম করে দিবেন। তো দেখুন, আমি একটু পাতিল ধরে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু এগুলো মাছ প্রায়শই নরম হয়ে থাকে। তো পাতিল ধরে সবসময় নাড়াচাড়া করার চেষ্টা করবেন, কাঠি লাগানোর চেষ্টা করবেন। তো দেখুন, আবার ঢাকনা তুলে আমি একটু পাতিল ধরে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, আমার মাছের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখুন, আস্তে আস্তে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার যে আমি হালকা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন কিন্তু এই ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। আবারও যখন ঢাকনা তুলে দেখলাম আমার মাছটা, আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা পানি দিইনি।